عليكم ورحمة الله وبركاته সকলে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ
সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম একটি দিন, গরিবের হজের দিন, গোটা মুসলিম মিল্লাতের খুশির দিন, ঈদের দিন, ইয়াউমুল জুমআ তথা জুমআর মতো এই পবিত্র দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কয়েক ইমানদার মুসলমানদেরকে অত্যন্ত অপূত পবিত্র অবস্থায়, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার মহান দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে, অতি মেহেরবানি করে, অতি মোহাব্বত করে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা আরও একবার সে মহান পাক জাতির দরবারে আমরা মোহাব্বতের সহিত শুকর গুজার করে সকল আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দু জাহানের বাদশাহ রহমতুল আলম সৈয়দুল মুরসালিন, যাকে সৃষ্টি না করলে গোটা বিশ্বজাহানের কিছু সৃষ্টি হতো না, যিনি সাফায়েতের কাণ্ডারি, যিনি দয়ার নবী, মায়ার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি। সম্মানিত হাজরিন, আজকে পবিত্র জুমার দিন উপলক্ষে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হালাল ও হারাম সম্পদ উপার্জন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় নিয়ে আজকে আমরা আলোকপাত করব। কোরআন এবং হাদিসের আলোকে আজকের খুতবায় যেভাবে দেয়া আছে সেইভাবে অতি সংক্ষেপে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক হচ্ছেন অত্যন্ত অপূত পবিত্র। তিনি হচ্ছেন পূত পবিত্র। তিনি একমাত্র পবিত্র জিনিসই কবুল করেন, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন পূত পবিত্র। আর আল্লাহ তাআলা পূত পবিত্র বিধায় তিনি একমাত্র পবিত্র জিনিসই
তিনি কবুল করে থাকেন। সুতরাং যার সম্পদ হারামভাবে উপার্জিত হয়, যিনি হারাম রক্তে মাংসে করা একজন মানুষ, সে নামধারী মুসলমান হলেও যে সমস্ত ইবাদত বন্দেগী সে করে, যে সমস্ত ভালো কাজ করে, এগুলো কিন্তু আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যেই সমস্ত রিজিকগুলো তোমাদেরকে দান করেছি, মা রাযাকনাকুম, আমি যেই সমস্ত রিজিকগুলো তোমাদেরকে দান করেছি, ওই সমস্ত রিজিক থেকে তোমরা শুধু কুলু মিন তাইয়্যিবাত, তোমরা শুধু পুত পবিত্র যেগুলো তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল ঘোষণা করেছেন, ওই সমস্ত সম্পদগুলোই কেবল ভোগ করো। কথা বুঝে আসছে? আল্লাহ পাক কি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সমস্ত রিজিক দান করেছি, যেই সমস্ত ভোগের পণ্য দান করেছি, ওই সমস্ত ভোগের পণ্য থেকে একমাত্র হালাল যেগুলা, পবিত্র যেগুলো তোমাদের জন্য হালাল, তোমাদের জন্য পবিত্র, কুলু, ওইগুলোই তোমরা ভোগ করতে পারো। ওয়াশকুরু লিল্লাহি, এবং তোমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করো। কার কৃতজ্ঞতা করতে হবে? আল্লাহ। কারণ কি? কারণ আল্লাহ তাআলাই সব কিছু আমাদেরকে দান করেছে। কথা ঠিক কিনা? আর এই জন্যই একমাত্র শুকর করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল লিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যিনি রব, জগৎ সমূহের রব। শুধু এক জগতের না, জগৎ সমূহের, যত জগৎ সৃষ্টি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই জগৎ সমূহের রব আল্লাহ পাকের শুকর করতে হবে। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এই আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। যদি তোমরা কার ইবাদত করে থাকো? তারই, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত যদি তোমরা করেই থাকো, তাহলে তোমাদের জন্য যা হালাল ঘোষণা করা হয়েছে, ওই হালালগুলোই তোমরা ভক্ষণ করবে, ভোগ করবে। আর যেগুলো হারাম ঘোষণা করা হয়েছে তোমাদের জন্য, নাজায়েজ হারাম, ওই হারামগুলা তোমাদের জন্য ভোগ করার কোনো বৈধতা আল্লাহ পাক দেয় নাই। আর যদি তোমরা কি করো? হারাম ভোগ করো, হ্যাঁ, হারাম পথে চলো, আর আল্লাহর ইবাদত বন্দেগী করো, এই দুটো জিনিস কিন্তু একই জায়গা চলতে পারে না। কারণ কি? কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই দেহের গোশত হারাম মাল দ্বারা গঠিত, কি দ্বারা গঠিত? হারাম মাল দ্বারা গঠিত, ওই দেহের গোশত কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই দেহটা উপযুক্ত স্থানই হচ্ছে জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে হয়, আমাদেরকে হালাল রিজিকের অন্বেষণ করতে হবে, হালাল রিজিক আমাদেরকে অর্জন করতে হবে, রোজগার করতে হবে। কথা ঠিক কিনা? হালাল রোজগার করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। শুয়ে শুয়ে কি হালাল রোজগার করা যায়? হ্যাঁ, হালাল রোজগার করতে হলে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তলাবু কাসাবিল হালালে ফারিদাতুম বা'দাল ফারিদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তলাবু কাসাবিল হালালে, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক তালাশ করা, অর্জন করা, উপার্জন করা, ফারিদাতুম বা'দাল ফারিদা, ফরজের পরেও ফরজ, অর্থাৎ অনেক বড় ফরজ। নামাজ রোজা যেভাবে ফরজ করা হয়েছে, এর চেয়েও আরো বড় ফরজ হচ্ছে হালাল রিজিক অর্জন করা। বলেন না সুবহানাল্লাহ।
কারণ আপনার ইবাদত বন্দেগী সর্বকিছুই একমাত্র যুক্ত রয়েছে কিসের উপরে? হালাল রোজগারের উপরে। আপনার যদি হালাল রোজগার না হয় তারও আপনার কোনো ইবাদতই কবুল হবে না। কোটি কোটি টাকাও যদি আপনি দান করেন, কোটি টাকাও যদি দান করেন, আপনার এই দান কবুল হবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। বলেন না সুবহানাল্লাহ। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পদগুলো নিজেদের মধ্যে অবৈধ উপায়ে ভক্ষণ করো না। অবৈধ উপায়ে কি করো না? ভক্ষণ করো না, খাইও না, আর কি ভোগ করো না। অবৈধ উপায়ে তোমরা ভোগ করো না। হ্যাঁ, এরপরে বলা হয়েছে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদ মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। হ্যাঁ, ব্যবসা সূত্রে পরস্পরের সমর্থন ও সন্তুষ্টির মাধ্যমে তোমাদের সম্পদ ভোগ করা যাবে। কিসের মাধ্যমে? ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে, অর্থাৎ একে অপরের সমর্থনের মাধ্যমে, সন্তুষ্টির মাধ্যমে। আমরা যে কেনা বেচা করি, একে অপরের সমর্থন ছাড়া কি কেনা বেচা সম্ভব নয়। একে অপরে পরস্পরের সাথে কথা মিলে গেলে, দামাদামিতে কি করলে মিলে গেলে, এরপরে আমরা উভয় সন্তুষ্টি অর্জন করি এবং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা এইভাবে ভক্ষণ করতে পারো, এভাবে। অথবা অন্য কোনো উপায় ভোগ করা, আরেকজনের সম্পত্তি ভোগ করা যাবে, আরেকজনের সম্পত্তি, বাইয়ের সম্পত্তি, জায়গা জমিন, হ্যাঁ, ভোগ করা যাবে। বোনের জায়গা জমিন ভোগ করা যাবে অবৈধভাবে। বোন যদি রাজি না থাকে, এই বোনের সম্পত্তি ভোগ করা আপনার জন্য হারাম। আপনার জন্য কি হারাম? এজন্য বলছে, হ্যাঁ, ব্যবসা সূত্রে পরস্পরের সমর্থন ও সন্তুষ্টির মাধ্যমে তোমাদের সম্পদ ভক্ষণ করতে পারো, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না। কি করো না? হত্যা করো না। এই সম্পত্তির জন্যই তো একজন আরেকজনকে হত্যা করা, ঠিক কিনা? হ্যাঁ, একজন আরেকজনকে আঘাত করে, ভাইয়ের জন্য ভাইয়ে লাঠি লয়, হ্যাঁ, চাচার জন্য বাতিজারা লাঠি লয়, জ্যাঠার জন্য বাতিজারা কি করে? লাঠি লয়। জ্যাঠা, চাচা, বাতিজির জন্য লাঠি লয়, তাদেরকে মাহরুম করে এই সম্পত্তির জন্য। কিসের জন্য? এই সম্পত্তির জন্য। সুতরাং আল্লাহ তাআলা বলছেন তোমরা একে অপরকে হত্যা করো না। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের প্রতি খুবই দয়াশীল। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ব্যবসার কথা যখন বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্যবাদী, আমানতদার, অবিশ্বাসী ব্যবসায়ী ব্যক্তি হাসরের দিন নবী, শহীদ, নবী, সিদ্দিকিন, সত্যবাদী, ওয়াশ শুহাদা এবং শহীদদের সাথে বসবাস করবেন। বলেন না সুবহানাল্লাহ। ব্যবসায়ী ব্যক্তি, সব ব্যবসায়ী না, আবার সব, এখানে ব্যবসায়ী পৃথক করা হয়েছে। প্রথম কথা হলো ব্যবসায়ী কি হতে হবে? ইমানদার হইতে হবে, ঠিক কিনা? মুসলমান হইতে হবে, ইমানদার হইতে হবে। এরপরে ওই ব্যবসায়ী কি হতে হবে? আত-তাজিরুস সুদুক, সত্যবাদী হতে হবে। কি হতে হবে? অনেক ব্যবসায়ী তো নিজের মাল বেচার জন্য কিনছে 10 টাকা দিয়ে, বেচে 300 টাকা, 500 টাকা, 700 টাকা। হ্যাঁ, 10 টাকার মাল বলে আমি
আল্লাহর কিরকা করি, শপথ করি, বলে আল্লাহর কসম আমি এটা 500 টাকা দিয়ে কিনছি, 30 টাকা দিয়ে কিনছি, 500 টাকা দিয়ে কিনছি, তো বেচবো কত? 700 টাকা বেচবো, 800 টাকা বেচবো, 1000 বেচবো, হয় কি না? তাহলে এটা কিন্তু একটা জুলুম। এটা কি? আপনি যাই কিনেন না কেন, যদি আপনি সত্য কথা বলে আপনি ব্যবসা করেন, তাহলে আপনি কি হবেন? আপনি সত্যবাদী ব্যবসায়ী। যদি ব্যবসা করেন বেশি কম বেশ যাই করেন না কেন, আপনি যদি সত্য কথা বলে ব্যবসা করেন, তাহলে কি হতে হবে? হ্যাঁ, আপনাকে সঠিকটা বলতে হবে। কি করতে হবে? আর যদি না বলেন যে আমি এটা বলার দরকার নাই, কি দরকার, আমি আমার যাই কিনছি, আমার যদি বেচা হোক বা না হোক, আমি যেটা কিনছি এটা আমি গোপন রাখবো, তাহলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই। তো শুধু ব্যবসায়ীরা কী করে? তাদের মালকে হারাম করে ফেলে, এই ব্যবসাটাকে হালাল ব্যবসাকে হারাম করে ফেলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সুদুক, ওই ব্যবসায়ী যে সত্যবাদী, আত-তাজিরুস সুদুকুল আমিন, আমিনু, হ্যাঁ, সত্যবাদী এবং বিশ্বাসী ব্যবসায়ী কি হতে হবে? আমানতদার হতে হবে, বিশ্বাসী ব্যবসায়ী হতে হবে। ওই ব্যক্তি কার সাথে থাকবে? হাসরের ময়দানে আল্লাহর নবীদের সাথে থাকবে। এরপর কার সাথে থাকবে? যারা সত্যবাদী, হ্যাঁ, এবং যারা শহীদ। বলেন না সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, আরেকটি হাদিসে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আমি পূর্বেই বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন পুত পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসে গ্রহণ করেন, পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু কি করে না গ্রহণ। এই যে আমরা মসজিদে 10 টাকা 5 টাকা 20 টাকা দিই, এই টাকাটা যদি হালাল হয়, তাহলে এটাই আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসুলা হবে। আর যদি এটা হালাল না হয়, তাহলে এটা অভিশাপ হবে। কথা ঠিক কিনা? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেহের গোশত হারাম মাল দ্বারা গঠিত, উহা বেহেশতে প্রবেশ করতে পারবে না। হারাম মাল দ্বারা গঠিত প্রত্যেক দেহের জন্যই দোজখেই অধিক উপযুক্ত স্থান। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 10 মুদ্রায় একটি কাপড় খরিদ করলো, তার মধ্যে যদি একটি মুদ্রা অবৈধ উপায়ে অর্জিত থাকলো, অবৈধ উপার্জনের থাকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। ধরেন আপনি যদি 200 টাকা দামের একটা লুঙ্গি কিনলেন, এই 200 টাকার মধ্যে যদি 1 টাকা অবৈধ উপায়ে অর্জিত থাকে, তাহলে আপনার নামাজ কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির কাপড়, ওই কাপড়টা যতক্ষণ পর্যন্ত তার পরিধানে থাকবে, যত ইবাদত করবে তার ইবাদত কবুল হবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি আমাদের হালাল উপার্জন করতে হবে? কি করতে হবে? 1 টাকা উপার্জন করলেও হালাল উপার্জন করতে হবে, নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমাদেরকে সমস্ত কিছু করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজ রাতে আমি এমন এক দল লোকের নিকট উপস্থিত হলাম, যাদের পেটগুলো হচ্ছে বিশাল বড় বড় ঘরের মতো, বিশাল বড় বড় ঘরের মতো, যাদের পেটের বাইরে থেকে তাদের সাপগুলা, পেটের ভিতরে সাপগুলা দেখা যাচ্ছে, অসংখ্য সাপ দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, আমি আমার সফর সঙ্গী অর্থাৎ জিবরাইল সাল্লামকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এরা কারা? এরা কারা? হযরত জিবরাইল সাল্লাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে একটি দল, যারা নাকি সুদখোর, যারা নাকি তা সুদখোর, সুদ খায়। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত বড় গুনাহ থেকে হেফাজত করুক, বলো না আমিন। তাহলে আল্লাহ রাসূল যখন মিরাজে গেলেন, তখন তাদেরকে এইভাবে এই সুদখোরগুলোকে উপস্থাপন করা হয়েছে আল্লাহ রাসূলের সামনে। তাদের এই কি ভয়ঙ্কর শাস্তি! এই সুদখোর যারা সুদ খায়, তাদের সবচেয়ে বড় গুনাহ হলো তারা সরাসরি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে। বলেন না নাউযুবিল্লাহ। আর সর্বনিম্ন যেটা গুনাহ, এটা শুনবেন কি? সর্বনিম্ন যেটা গুনাহ, এটা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বলেন না নাউযুবিল্লাহ।
কোনো ইহুদি খ্রিস্টান, কোনো বেদিন, কোনো কাফেরও তার মায়ের সাথে জিনা করে না। কিন্তু আমরা মুসলমান হয়ে ইমানদার দাবি করে আমরা অহরহ নিজের মায়ের সাথে জেনার গুনাহ আমাদের আমলনামায় যাচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত গুনাহ চলছে। হাজরিন, এই সুদ থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে, নিজেদের বাড়ির মানুষ, সমাজের মানুষদেরকে হেফাজত করতে হবে। কথা কি বুঝে আসছে কিনা? প্রিয় হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি 3 শ্রেণীর লোকের বিরোধিতা করব। কয় শ্রেণীর লোকের বিরোধিতা করবে? 3 শ্রেণীর লোকের বিরোধিতা করবে। 1 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে আমার সাথে মান্যত করলো। কি করলো? যে কোনো ব্যক্তি আছে না মান্যত করে, যে আমার সাথে মান্যত করলো, অঙ্গীকার করলো, চুক্তি করলো, অথবা উদ্দেশ্য লাভের পর সে তার অঙ্গীকার ভঙ্গ করে, মান্যত পালন করে না, ওই ব্যক্তির বিরোধিতা আমি করব। কে বলছে এটা? আল্লাহ পাক বলছে। কে বলছে? আল্লাহ পাক বলছে কি, যে যেই ব্যক্তি আমার সাথে মান্যত করেছে, অঙ্গীকার করেছে যে হে আল্লাহ, আমার যদি এই কাজটা হাসিল হয় তাহলে আমি আপনার নামে একটি গরু কোরবানি দিব, অথবা একটি ছাগল কোরবানি দিব, অথবা আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইব, অথবা মসজিদে 10,000 টাকা দান করব, অথবা কি 10 রাকাত নফল নামাজ আদায় করব, হ্যাঁ 5 দিন নফল রোজা আদায় করবো। এভাবে মান্যত করে না মানুষে, হ্যাঁ। কিন্তু কাজটা হাসিল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই কাজটা দান করার পরে, হ্যাঁ, সে ওই তার মান্যত ভুলে গেছে, মান্যত পালন করে নাই। তো এই হাদিসে এসেছে যে ওই ব্যক্তির বিরোধিতা স্বয়ং আল্লাহ নিজেই করবে হাসরের ময়দানে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কত বড় কথা, যেদিন যার কথা ছাড়া কোনো কিছুই হবে না। ওই আল্লাহ যদি আপনার আমার বিরোধিতা করে তাহলে আমাদের কি উপায় হবে? দ্বিতীয় জন হচ্ছে ওই ব্যক্তি যে স্বাধীন লোক বিক্রি করে উহার মূল্য ভোগ করে। এরকম অনেক আছে না, যে মানব পাচারকারী আসেনি, হয়তো আমাদের এলাকায় নাই, থাকতেও পারে, 2-1 থাকতেও পারে। মানব পাচারকারী, বিশেষ করে যারা নারী এবং শিশুদেরকে পাচার করে, আমাদের এলাকায় এখন এগুলো আছে। আগের জমানায় কি স্বাধীন মানুষ ধরে ধরে বিক্রি করে দিত, ওই দাস প্রথা যখন ছিল। তো এখন তো দাস প্রথা নেই, কিন্তু আছে কি আরও বড় বড় ডাকাত দল আছে কি না? হ্যাঁ, যারা নারীদেরকে নিয়ে বিভিন্ন লোভ দেখিয়ে নিয়ে বিভিন্ন জায়গা বিক্রি করে দেয় এবং শিশুদেরকে বিক্রি করে দেয়, আছে কি না? আবার অনেক মানুষ আছে বিভিন্ন ডাক্তারদের সাথে, বিভিন্ন বড় বড় হাসপাতালে যোগাযোগ আছে, ভালো মানুষ সুস্থ মানুষ নিয়ে এদের কিডনি, চোখ, রক্ত বিক্রি করে, আছে কি না? এগুলা যে অর্থ আসে ওইগুলা ভোগ করা সম্পূর্ণ কি হারাম। যারা এইগুলোর সাথে জড়িত, আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন আমি তাদের বিরোধিতা করব। বলেন না নাউজুবিল্লাহ। এই হাদিসে 3 নম্বর ব্যক্তির কথা বলা হয়েছে, ওই ব্যক্তি যে শ্রমিক নিযুক্ত করলো, যে কাজ করার জন্য লোক রাখলো, শ্রমিক নিযুক্ত করলো, অতঃপর কাজ পুরোপুরি হাসিল হওয়ার পর তার উপযুক্ত পারিশ্রমিক দেয় নাই, উপযুক্ত পারিশ্রমিক দেয় নাই। আমরা অনেকে আছি না দৈনিক, হ্যাঁ, বদিল্লার জন্য, বদিল্লা বলি না আমরা, কামলা বলি আর কি, যাই হোক, হ্যাঁ, দিন চুক্তির জন্য আমরা লোক রাখি না। ওই লোকে সারাদিন কষ্ট করে কাজ করার পরে সামান্য একটা অজুহাতে যে রাখছে, তার যদি ভিতরে খারাপ ইয়ে থাকে, সামান্য একটা অজুহাতে ওই লোকের সাথে ঝগড়াবাদী দেয়, ঝগড়াবাদী এর পরে তার পারিশ্রমিক দেয় না, আছে কিনা? এরকম অনেক জায়গায় এরকম আছে কিনা? তাহলে এই ব্যক্তির সাথেও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার বিরোধিতা করবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের যারা শ্রমিক রাখে তাদের পুরোপুরি শ্রমের অর্থ দিয়ে দিতে হবে, পারিশ্রমিক কি করতে হবে? হাজরিন, আজকের খুতবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের হালাল রুজি রোজগার করতে হবে, হালাল পথে চলতে হবে। হালাল পথ ছাড়া আমাদের কোনো ইবাদত কবুল হবে না। হারাম যে সমস্ত সম্পদ আছে, পাহাড় পরিমাণ সম্পদ যদি আমরা আল্লাহর রাস্তা ব্যয় করি, আমরা যদি ইবাদত বন্দেগী করতে করতে কপালের চামড়া উঠে বেড়াই, চামড়া ক্ষয় করি, হাঁটুর চামড়া ক্ষয় করি, আমাদের কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে
হালাল রোজগার ছাড়া, হালাল অর্জন ছাড়া অন্য কিছু আল্লাহর দরবারে কবুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিনিস ছাড়া কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল পথে চলার, হালাল উপার্জন করার তৌফিক দান করুক। সকল না আমিন। যারা কবলা জুমা সারগা করুন না, কবলা জুমা সারগা করুন।